আজ ৯০ দশকের চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাকাণ্ডের রায়। ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এই রায় ঘোষণা করবেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সহকর্মী মনিরুজ্জামান আছেন কোর্ট প্রাঙ্গণে। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মনিরুজ্জামান, ঠিক কখন থেকে আসলে রায় ঘোষণা শুরু হবে? আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই সেখানকার অবস্থা। ধন্যবাদ জাকিয়া। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাকাণ্ডের প্রায় ২ যুগ পর কিন্তু এই যে বিচার কার্যক্রম সেটি শেষ পর্যায়ে এসেছে। আজকে সেই হত্যাকাণ্ডের যেই রায় ঘোষণার তারিখ সেটি আজকে নির্ধারিত ছিল এবং সেই নির্ধারিত তারিখেই আজকে দুপুরের ১২টার থেকে ১২:৩০টার মধ্যে এই কোর্ট বসার কথা এবং বিচারক অরুণাভ চক্রবর্তীর আদালত দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২ এর বিচারক তিনি এই রায় ঘোষণা করবেন এবং এই রায় ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যেই যে প্রস্তুতি যেগুলো থাকে এই মামলায়। আমরা জানি যে ৯ জন আসামি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ ৯ জন আসামি রয়েছেন এবং সেই সব আসামির মধ্যে একজন আসামি সাজিদুল ইসলাম ইমন, তিনি কিন্তু কারাগারে আছেন এবং তাকে কিন্তু কোর্টে আনা হয়েছে। তিনি কোর্টে উপস্থিত থাকবেন। বাকি ৮ আসামির মধ্যে ৩ জন জামিনে রয়েছেন। আজিজ মোহাম্মদ ভাই সহ আরও ৫ জন আসামি তারা পলাতক রয়েছেন এবং এসব যে জামিনে যারা ছিলেন তারাও আদালতে এখন পর্যন্ত আসেননি এবং যারা পলাতক তারা পলাতকে রয়ে গেছেন। শুধুমাত্র একজন আসামি উপস্থিত আছেন। তার উপস্থিতিতেই যদি আজকে রায় ঘোষণা করা, যদি মনে করেন বিচারক, তার উপস্থিতিতেই আজকে রায় ঘোষণা করবেন। আমরা যেটি জানিয়ে রাখি, ১৯৯৮ সালে চিত্রনায়ক সোহেল চৌধুরীকে হত্যা করা হয় এবং সেই সময় অভিযোগ করা হয়েছিল যে আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে চিত্রনায়ক সোহেল চৌধুরীর একটি বাক বিতণ্ডার জেরেই কিন্তু রাজধানীর বনানী ট্রাম্পস ক্লাবের সামনে তাকে হত্যা করা হয় ১৯৯৮ সালে এবং এটি মামলা হলে, এই ঘটনায় মামলা হলে ১৯৯৯ সালে মহানগর গোয়েন্দা পুলিশ একটি অভিযোগপত্র দাখিল করেন এবং এই অভিযোগপত্রের পরেই কিন্তু ঢাকা মহানগর দায়রা জজ আদালতের তৃতীয় দায়রা জজ আদালতের বিচারক সে সময় ২০০১ সালে এটি যেই অভিযোগপত্র দাখিল করা হয় ১৯৯৯ সালে, সেই অভিযোগপত্র গ্রহণ করে ৯ জনের বিরুদ্ধে এই বিচার কাজ শুরু করার আদেশ দেন এবং এটি সেই সময়ই দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২ এ পাঠানো হয়েছিল। পরবর্তীতে ২০০৩ সালে এক আসামি আদনান সিদ্দিকী, তার আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট থেকে একটি স্থগিত আদেশ আসে এবং সেই আদেশের ফলেই কিন্তু প্রায় ১.৫ যুগ এই বিচার কার্যক্রম বন্ধ ছিল। পরবর্তীতে ২০২২ সালে সেই বিচার কাজ আবার শুরু হয় এবং এক পর্যায়ে এই মামলার যে ১০ সাক্ষী, সেই ১০ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে গত ২৯ এপ্রিল এই বিচার, আজকের যেই রায় ঘোষণার তারিখ সেটি সেই সময় ২৯ এপ্রিল কিন্তু বলা হয়েছিল যে আজকেই এই রায় ঘোষণা করা হবে। তো সেই অনুযায়ী আমরা আছি আদালত প্রাঙ্গণে। আশা করছি হয়তো বিচারক যখন, কোর্ট যখন বসবে তখন হয়তো এই বিষয়ে আরও বিস্তারিত হয়তো জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় ঘোষণার কার্যক্রমের সর্বশেষ খবর।